হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এই ভিডিওতে বিভিন্ন প্রকারের হ্রদ যেগুলো আছে সেগুলো আলোচনা করব। ভিডিওটি আসাম পুলিশ, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট অথবা ডিএমই, আসামের যে কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ বা সেন্ট্রালের যে কোনো এক্সামে থেকে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আশা করি ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ আপনারা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করছি। লেকস বা হ্রদ যেগুলোকে বাংলায় বলা হয়, এগুলো 6 প্রকার হয়। প্রথম হচ্ছে ফ্রেশ ওয়াটার লেকস। ফ্রেশ ওয়াটার মানে যে জলগুলো খাওয়া যায় বা শুদ্ধ জল যেগুলা। একটা এক্সাম্পল হলো ওলার লেক, যেটা জম্মু কাশ্মীরে আছে। 2 নম্বর হচ্ছে সল্ট ওয়াটার লেক। সল্ট ওয়াটার লেক or saline lake is a lake with a lot of sodium chloride and other dissolved mineral in the water। মানে সল্ট লেক যেটা আছে সেটাতে সোডিয়াম ক্লোরাইড বা লবণ বেশি থাকে, লবণাক্ত এই হ্রদগুলা। এই হ্রদগুলা বিশেষভাবে আমরা সমুদ্রের কাছে দেখতে পাই। একটি এক্সাম্পল বা উদাহরণ হলো এটার সাম্বার লেক। 3 নম্বর হ্রদ বা ন্যাচারাল লেক যেটা আছে, ন্যাচারালি এটি বৃষ্টি দেওয়ার পর যে লেকটা সৃষ্টি হয় সেটাকে ন্যাচারাল লেক বলা হয়। ন্যাচারাল লেকস আর লেকস দ্যাট ফর্মস অ্যাজ এ রেজাল্ট অফ রেইন ওয়াটার অ্যান্ড ড্রাই আপ থ্রু আউট দ্য সামার। সামারে এটা মানে গ্রীষ্মকালে এটা শুকিয়ে যায়। এটা এক্সাম্পল হলো ডাল লেক, উলার লেক, চাম্বার লেক, কল্লেরু লেক। এগুলো হচ্ছে ন্যাচারাল লেকসের উদাহরণ। 4 নম্বর হচ্ছে অক্সবো লেক। অক্সবো লেকস আর দ্য কার্ভড ইউ-shaped lakes that exist and are created by the meandering action of a river। মানে অক্সবো লেকগুলো কীভাবে সৃষ্টি হয়, যখন একটা নদী কার্ভ করিয়া ইউটার্ন নিয়ে কোনো দিকে গতি করে, আর এই ইউটার্নের মধ্যে হঠাৎ করে এই দুইটি পার্ট একসাথে মিলিয়া ইউটার্নটা খালি ছেড়ে যায়, এগুলিকে অক্সবো লেক বলে। অক্সবো লেকের উদাহরণ হলো কনওয়ার লেকস ইজ দ্য লার্জেস্ট অক্সবো লেক ইন ইন্ডিয়া অ্যান্ড ইন এশিয়া। মানে কনওয়ার লেক যেটা আছে এটি সবচেয়ে বড় অক্সবো লেক। আর্টিফিশিয়াল লেক বা মানব তৈরি যেগুলা হ্রদ আছে সেগুলা মানুষ তৈরি করে বিভিন্ন প্রকারে জল আটকানোর জন্য, যেগুলো গ্রীষ্মকালে আমাদের প্রয়োজন হয়। এগুলোর একটি এক্সাম্পল আছে গোবিন্দ পল্লব পানসাগর, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। আর্টিফিশিয়াল লেকের দ্বারা বিভিন্ন প্রকারের ড্যাম প্রজেক্টগুলো তৈরি করা হয়। 6 নম্বর লেক হচ্ছে ক্রেটার লেক। ক্রেটার লেক ক্রিয়েট হয় যখন জ্বালামুখী বা ভূগর্ভ থেকে জ্বালামুখী ও বাইরে চলে আসে পৃথিবীতে, তখন একটি উপরে কর্নার হিসাবে পড়ে যায়, আর এখানে যখন বৃষ্টি হয় তখন জল জমা হয়ে যায়। এর দ্বারা ক্রেটার লেক যেটা সৃষ্টি হয়। একটি এক্সাম্পল হলো লোনার লেক। এখানে আমি একটি চার্ট তৈরি করে নিয়েছি যেখানে লেকসগুলোর নাম এবং কোন স্টেটে পড়ে, রাজ্যে পড়ে এবং কোন টাইপ এগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আছে পুলিকট, এটা অন্ধ্রপ্রদেশে পড়ে, এটা হলো ব্রেকিশ ওয়াটার। সেকেন্ড হলো কল্লেরু লেক, অন্ধ্রপ্রদেশ, এটা ফ্রেশ ওয়াটার। নাগার্জুনা সাগর, এটা অন্ধ্রপ্রদেশে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। হাফলং লেক, এটা আসামে, এটা ফ্রেশ ওয়াটার। ডিপর বিল, এটা আসামে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। সনবিল যেটা আছে সেটি আসামে পড়ে, এটি ফ্রেশ ওয়াটার। চানডুবি লেক যেটা আছে সেটা আসামে পড়ে, এটা অক্সবো লেক। কানওয়ার যেটা আছে এটা বিহারে পড়ে, এটা অক্সবো লেক। হামিরসার, এটা গুজরাট স্টেটে পড়ে, এটা আর্টিফিশিয়াল লেক, মানব তৈরি। কানকারিয়া, এটা গুজরাটে পড়ে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানব তৈরি। কারনা, এটা হরিয়ানাতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। নারায়ণ সারবর গুজরাটে পড়ে, এটা আর্টিফিশিয়াল। থল লেক যেটা আছে গুজরাট, ল্যাংটিং লেক। বাস্ট্রাপুর গুজরাট, এটা ফ্রেশ ওয়াটার। বড়খাল, এটা হরিয়ানাতে পড়ে, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। ব্লু বার্ড লেক যেটা, এটা হরিয়ানাতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। ব্রহ্মা সারবর, এটা হরিয়ানাতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। দামদামা লেক যেটা আছে সেটি হরিয়ানাতে পড়ে, এটাও ফ্রেশ ওয়াটার লেক।
থিলিয়ার যেটা লেক আছে সেটি হরিয়ানাতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার লেক। চন্দ্রতাল এটা হিমাচল প্রদেশে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার লেক। সুরজতাল এটা হিমাচল প্রদেশে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। মহারানা প্রতাপ সাগর এটি হিমাচল প্রদেশে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। প্রাসার লেক এটা হিমাচল প্রদেশে, এটা হলেগা হলম মিটিক। ডাল লেক এটা জম্মু কাশ্মীর। এরপরে উলার লেক জম্মু কাশ্মীর, এগুলো ফ্রেশ ওয়াটার লেক। আগারা কর্ণাটকাতে পড়ে, এটা হলো ফ্রেশ ওয়াটার লেক। উলসুর যেটা কর্ণাটকাতে পড়ে, এটা হলেগা স্টেল ওয়াটার। কুকরাহাল্লি কর্ণাটকাতে পড়ে, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। হন্নামানা এটা কর্ণাটকা পড়ে, ফ্রেশ ওয়াটার। পাম্পা সারবার্ড কর্ণাটকাতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। আস্তামুড়ি কায়াল এটা কেরালাতে পড়ে, ব্রেকিশ ওয়াটার। কুটুয়ান্ড কেরালাতে পড়ে, ব্রেকিশ ওয়াটার। বাম্বানান্দ কেরালা, ব্রেকিশ ওয়াটার। সাস্তামকোটা এটা কেরালাতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। ভোজতাল এটা মধ্যপ্রদেশে পড়ে, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। সেলিম আলী যেটা লেক আছে সেটি মহারাষ্ট্রে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। শিবসাগর এটা মহারাষ্ট্রতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। লোনার মহারাষ্ট্রে ক্রিয়েটার লেক। লোকতাক যেটি মণিপুরে পড়ে, এটা লেন্টিকিউলার ফ্রেশ ওয়াটার। উমিয়াম যেটা মেঘালয়াতে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। তামডিল এটা মিজোরামে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। সিলিকা লেক এটা ওড়িশাতে পড়ে, এটা হচ্ছে ব্রেকিশ ওয়াটার। হারিকে এটা পাঞ্জাবে পড়ে, এটি ফ্রেশ ওয়াটার লেক। কাঞ্জিলিয়া লেক এটা পাঞ্জাবে পড়ে, এটাও ফ্রেশ ওয়াটার লেক। সাম্বার লেক যেটা রাজস্থানে পড়ে, সেটি সল্ট ওয়াটার লেক, সবচেয়ে বড় সল্ট ওয়াটার লবণাক্ত জলের একটা হ্রদ, এটা হচ্ছে সাম্বার লেক। রাজসামান্দ এটি রাজস্থানে পড়ে, এটি ফ্রেশ ওয়াটার লেক। সমগ এটা সিকিমে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার লেক। কেচুপলাড়ি সিকিমে পড়ে, এটা ফ্রেশ ওয়াটার। আমার উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে, এগুলো তাদের নিজস্ব ভাষা, এগুলো কীরকম উচ্চারণ হয়। ওটি লেক এটি তামিলনাড়ু, এটা ফ্রেশ ওয়াটার লেক। হুসেন সাগর এটা তেলেঙ্গানাতে আছে, এটি আর্টিফিশিয়াল লেক, মানব তৈরি। গোবিন্দ বল্লভ পান্ট সাগর এটা উত্তরপ্রদেশে আছে, এটা মেন মেড লেক না। বালাসাগর এটা উত্তরপ্রদেশে, ফ্রেশ ওয়াটার। ভীমতাল উত্তরাখণ্ড এটি ফ্রেশ ওয়াটার লেক। কালিবেলি এটি তামিলনাড়ুতে, এটি ফ্রেশ ওয়াটার লেক। এই ছিল আজকের কয়েকটি হ্রদ বা লেক, যেগুলো দেখলেন, নোট করে নিবা। সব কয়টি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন